কি কিছু না। আচ্ছা, আমরা কত বছর ধরে প্রেম করি কত? সেটা জানি না, সেই ছোটবেলা থেকে আমরা প্রেম করি। তোমার এটা মনে পড়ে ছোটবেলায় তুমি যখন পুতুল খেলতা, আমি এসে যে তোমার খেলা ভেঙে দিতাম আর তুমি কান্নাকাটি করতা, তারপর তুমি বলতা যে তুমি বর হও আমি বউ হব। হ্যাঁ, মনে আছে তোমার? আমার সব মনে আছে। ওই জন্যই তো আমি আমার রাজেরে আপন কইরা নিচ্ছি। মনে করো গ্রামবাসী কিন্তু সবাই জানে রাজ হইল ইতির, ইতি হচ্ছে রাজের। এখন খালি বাকি তোমার সুন্দর করে বউ সাজাইয়া আমার আম্মার কাছে নিয়ে যাওয়া। রাজ, তোমার একটা কথা কই। হ্যাঁ কও। তুমি কোনোদিন আমার ভুল বুঝা ছাইরা যাইবা না তো? এই এরকম কথা হুট করে এইসব কথার মধ্যে এই কথাটা কেন বললাম? শোনো, তোমার মেয়ে এই গাছ হয়ে কথা বলতেছি, দুনিয়াতে যদি ঝড়ঝাপটাও আসে, তোমার সাথে যদি আমার মান অভিমান যাই আসুক না কেন, আমি তোমার হাত ছাড়ব না, ঠিক আছে? সত্যি হইতেছ? হ্যাঁ ইতি, আমার একটা কথা আছে। কি? না আসলে আমি কইতে চাই নাই, কিন্তু মানুষজন যেভাবে বলা বলি করে খুব খারাপ লাগে আমার। না না, কি হয়েছে কও আমাদের। না মানুষ মনে করে দেখলেই একদম আঙ্গুল তুলে কয় যে ওই যে দেখ সুদখোর মায়ের লগে প্রেম করে ওই যে হাইটা যাইতেছে, মানে কি ধরনের কথাবার্তা বলে আমার না খুব খারাপ লাগে তোমার বাপের নিয়ে। দেহরাজ, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। কে কি কইলো সেটা কিন্তু আমাকে ভাবলে চলবো না। আর আমার বাপ যে সুদ কর সেটা গ্রামে সবাই জানে। আর তুমি কি অপমান হইবা? তার থেকে বেশি অপমান তো আমি কই, ওই যে দেখ যাইতেছে সুদখোরের মাইয়া। তোমার আব্বারে না করতে পারো না এই ব্যবসা করতে? আর আমার আব্বা কি আমার কথা শুনে নাকি? আমি এখন গেলাম। এই কি এই যে রাগ করে গেল। হায় হায়, এটা আমি কি করলাম? টাকা এত কম কে? হ্যাঁ, সোহাগের জায়গায় কিছুই লেখা নাই, তার মানে সোহাগ টাকা দেয় নাই। মোমেন, ওই মোমেন, কি ভাইজান? ওই এদিকে আই। ওই ভাই, টাকা এত কম কে? কয় জনের টাকা আনছোস? যে কজন লিস্ট দিয়েছেন ওই কটাই তো আনছে। ওই এই যে সোহাগ, এই জায়গায় তো কিচ্ছু লেখোস নাই, সব কয়টা লেখছোস যে কে কয় টাকা দিছে। হ্যাঁ, সোহাগের টাকাটা আনোস নাই, সুদে আসলে কোনোটাই তো আনোস নাই, এটা ফাঁকা কেন? সোহাগের থেকে টাকা আনোস নাই কেন? ভুল হয়ে গেছে, একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারিস না। যা অহনি, যা অহনি গিয়া তুই সোহাগের কাছ থেকে টাকা নিবি। আর ওই হারামজাদা নগদ বেচা কিনা করে, হ্যাঁ, ওর কাছে আমার সুদের টাকাটা একটু বেশি লাভে দেওয়া আছে। যা যা, তুই এক্ষুনি টাকা আনবি, যা। খালি চিল্লা পাল্লা করে, 2 বছর চাকরি করিলেই টাকা গোছা নিজেই সুদের ব্যবসা। ওই দাঁড়া, কই গেছিলি? এই যে ডাহা একটা মিথ্যা কথা কইলে হারলি। হ্যাঁ, স্বামী আগো বাড়ি গেছিলাম। তুই যে কই গেছিলি সেটা আমি খুব ভালো করে জানি। রাজার লগে দেখা করে আইতাছস। এই নিজের বাপের সামনে খাড়ায় এরা মিথ্যা কথা কইতে তোর লজ্জা করে না? আপনি যেহেতু জানেন আমি রাতের লোকে দেখা করতে গেছিলাম, তাহলে আবার জিজ্ঞাসেন কেন? আর লজ্জা, বুথের মুখে রাম নাম। আমি হইলাম সুদখোরের মাইয়া, আমার আবার কিসের লজ্জা? বড় হয়ে গেছিস, খুব বেশি বড় হয়ে গেছিস না? বাপের মুখে মুখে কথা কস। পারেন তো এইটাই, আর কি পারেন? হ্যাঁ, তো থামলেন কেন? আপনি মারেন আমারে। তুই কিন্তু খুব বেশি বাইরে গেছিস। মা মরা মাইয়া দেখা কিন্তু আমি কিচ্ছু কই না, তাই বইলা তুই সারাদিন গ্রামের মধ্যে টো টো করে ঘুরে বেড়াবি আর মাইনসে আমার নানান ধরনের নানানজন কথা কইব, সেটা আমার শুনতে হইব। হ্যাঁ, ময় মুরব্বীকে কিভাবে সম্মান করতে হয় সেটা তো জানোস না। মুরব্বীর কথা বাদই দিলাম, আমি তোর নিজের বাপ, বাপের সামনে কেমনে সম্মান দিয়ে কথা কইতে হয় সেইটাও তো এখনো শিখোস নাই। কি কইলেন আপনি? আমি বাইরে টোটো কইরা ঘুরে বেড়াই, আপনি মানুষের কাছে মুখ দেখাইতে পারেন না? আরে মানুষের কাছে তো মুখ দেখাইতে পারি না আমি। মানুষ কি কয় জানেন? আমার বাপ হইল রক্ত চোখা, মানুষের রক্ত চিকিৎসা খায়, মানে আমার বাপ সুদ খায় আর আমি সুদখোরের মাইয়া। আর আপনি সম্মানের কথা বললেন, আপনি কি সম্মানের লোক যে আপনারা সম্মান করবো মানুষ? আর আমি আপনারা সম্মান করুম কেন? যদি সম্মানটা চান না আব্বা, তাহলে এই সুদের ব্যবসা বন্ধ করেন। ওই একটা কথা কান খুইলা শুনে রাখ,
আজকের পর থেকে আর আমার ব্যবসা নিয়ে একটা কথা কইবি না। আপনিও আমার ব্যাপারে কোনো নাক গলাইবেন না। রান্না করাবো না, তুই হইলি আমার মাইয়া, আমি তোর বাপ, তোর ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার। এতই যেহেতু আমার ভালো মন্দ দেখার আপনার দায়িত্ব, তাহলে দায়িত্ব পালন করেন। মানুষের কাছে যাতে মুখটা দেখাইতে পারি সেই ব্যবস্থা করে দেন। সুদের ব্যবসা বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। ও অহন বুঝছি, এই কথাটা কার? রাজে কইছে তাই না? ওরে পরে দেখুম, আমি তোরে দরকার হইলে মামার বাড়িতে গ্রামে পাঠায় দেব। ওই জায়গায় একটা পোলা দেখা সেই পোলার লগে আমি তোর বিয়া দিব। পারেন কি আর? এই একটাই তো ঠেট দেন না? আমিও দেখি আপনি কি করেন, করেন। না না, এতে অনেক বেশি বার বাইরে গেছে। আর এই সব কিছু হইতাছে ওই রাজের কারণে। রাজ, তোরে আমি ছাড়ব না। বাজান, মা, একটা কথা কই বাজান। কি কইবা কও? রাগ করবি না তো? আচ্ছা, কোন সময় আমি তোমার সাথে রাগ করছি কত? না, এটা একটা রাগ করণেরই কথা। আচ্ছা, আমি বুঝলাম না, এত পেঁচাইতেছ কেন? না পেঁচায় একদম সোজা বললে ফেলাম। তুই আর রীতির সাথে মেলামেশা করবি না। গ্রামের লোক খারাপ কর, আমি বাইরে হতে পারি না। কি বললা তুমি? ইতির সাথে আমি মেলামেশা করুম না? আম্মা, তুমি জানো না আমি ইতিরে ভালোবাসি? কত বছর ধরে সম্পর্ক তুমি জানো না? এখন তুমি তারে আমার স্বার্থে কও? ইতির বাপ একজন সুদখোর। সুদখোর মানে বোঝোস বাজান? সুদখোর মানে হইল একটা জ্যান্ত মানুষের রক্ত চুষা খাওয়া। তুই তার মাইয়ারে বিয়ে করবি, গ্রামের লোক নানান কথা কব। এখনই তো আমি বাইরে যেতে পারি না বাজান। এই কয় ওই কয় যে তোমার ছেলে নাকি সুদ করে মায়ের সাথে প্রেম করে বেড়ায়। আমার শুনতে তো বাজান ভালো লাগে না। কি বলতেছো তুমি? আমি কি গ্রামের লোকজনের বিয়ে করবো? আমি বিয়ে করলে ইতিরে করবো। গ্রামের লোকজন কে কি বলো তাতে তো আমার যায় আসে না। তুমি খালি কও ইতিরে তোমার পছন্দ কিনা, সেটা কও। তুই ভালো মতোই জানোস যে আমি ইতিরে খুব পছন্দ করি। হ্যাঁ, আমি মানতেছি ইতি খুব ভালো মাইয়া, ইতি দেখতে শুনতে সুন্দর। তারপরে একটা ব্যাপার আছে না? তাইলে আর কি, তুমি যেহেতু ইতিরে পছন্দ করো, আমি ইতিরে বিয়ে করবো। ইতির বাপের তো বিয়ে করবো না। উনি সুদখোর হোক আর যাই হোক, এটা ওনার ব্যাপার, এতে ইতির দোষ কি? এত অবুঝ হইস না তো। আমি তোর সাথে রাগারাগি করতে চাই নাই। এই গ্রামে রয়েছি, গ্রামে থাকতে গেলে সমাজ বলে একটা কথা আছে, আছে না? সবকিছু ভুলে গেলে চলবো? বুঝছি, বাজার বাজার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। তোমার কথা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ইতিরে বুঝাই কম, ওর বাপ যেতে এই ব্যবসাটা ছাইরা দেয়। হ, এটাই কইস। তাইলে কিন্তু আর তুমি দ্বিতীয়বার আমার বলবা না যে ইতিরে আমি ছাইরা দিই। ঠিক আছে, কমু না। ঈদের বাবা ঠিক হইলে আর তো আমার কনের দরকার পড়ে না। যাও, আমি এখন ঘুমামো। মার আর দোষ কি? মানুষে তো আমার দেখলেও কয়। কি যে করি, আর বুইরা খাটাসটাও তাহলে খবরে যাইব না, কালকে বলতে ইতিরে। মিলন মিয়া নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাহেব ভালো আছেন? ভালো তো থাকতে চাই, তোমরা তো ভালো থাকতে দাও না। যাগা মিলন মিয়া, তোমার ওই ধান ক্ষেতের পাশ দিয়ে আইতেছিলাম, ফলন তো বেশ ভালোই হয়েছে দেখলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমিও দোয়া করি ভালো হোক, কিন্তু মিলন মিয়া আমার টাকাটা কবে দিবা? সুদে আসলে টাকা কিন্তু বহুত হয়েছে বুঝছো, এখন কও টাকাটা কবে দিবা? দিমু, এটা নিয়ে আপনি ভাইবেন না। আহা, ভাবতে তো আমি চাই না, কিন্তু ভাবতে ভাবতে বহুত দিন তো পার হয়ে গেল, আর ভাবতে পারতেছি না। শোনো মিলন মিয়া, হয় সুদে আসলে টাকাটা পরিশোধ করবা, নাইলে তোমার ওই খেতে যে সুন্দর ফলনটা হয়েছে না, সেইটা কিন্তু আমার বাড়িতে চলে যাইব। এটা কি কোন সাহেব? আপনি যদি আমার ধানগুলো নিয়ে যান তাহলে তো আমার বউ বাচ্চা না খেয়ে মরবো। তোমার বউ বাচ্চা না খায়া থাকবো কি খায়া থাকবো আমি সেটা শুনবার চাই নাই। আমি তোমারে কি কইছি, তুমি আমার থেকে যে টাকাটা নিছো না, এটা সুদে আসলে অনেক টাকা হইছে, এই টাকাটা তুমি কবে পরিশোধ করবা সেই কথা কও। সাহেব, আমারে ক্ষমা করেন সাহেব, আমার বউ বাচ্চা আছে, আর টাকা পরে তো আপনার কাছ থেকে টাকা নিচ্ছি। সত্যি সত্যি কইতেছি আপনার টাকাটা আমি শোধ করে দেবো। মিলন মিয়া,
এই মাপ চায়া চায়া কিন্তু তুমি বহুত দিন পার করছো, আমি কিন্তু আর তোমার সময় দিবার পারুম না। এত কথা শুনবার চাই না। অহন তুমি কও আমার টাকাটা কতদিনের মধ্যে পরিশোধ করতে পারবা? সাহেব আমার 3 মাসের সময় দেন। 3 মাস সময় তো তোমার দেওয়া যাবে না মিলন মিয়া। তুমি তো ভালো করেই জানো যে আমি কিসের ব্যবসা করি। তোমার টাকাটা আই না আমি আর একজনের কাছে দিমু, বুঝো নাই? সাহেব তাইলে আমার 2 মাসের সময় দেন। 2 মাস সময় আমি তোমারে দিতে পারুম না। আমি তোমারে সর্বোচ্চ 1.5 মাস সময় দিতে পারি। এই 1.5 মাসের মধ্যে কিন্তু আমার টাকাটা সুদে আসলে তোমার শোধ করতে হইব। আর যদি না করো তাহলে আমার চাইতে কিন্তু খারাপ মানুষ আর কেউ হইব না। 1.5 মাসের সময় আমি কেমনে কি করবো? তুমি যদি 1.5 মাসের মধ্যে আমার টাকা সুদে আসলে শোধ করতে না পারো তাহলে কিন্তু তোমার ওই ক্ষেতের ধান আমার বাড়িতে যাইব। কথাটা মাথায় রাখো। ওই চল। ঠিক আছে। টাকা নিচে টাকা দেওয়ার খবর নাই। 1.5 মাস সময় কেমনে কি করবো? দেখছো এই কারণ থেকে বইয়া রইছি, আমার কোনো নাম গন্ধ নাই। এটা কোনো কথা? হাইছো কি ব্যাপার, এত তাড়াতাড়ি ডাকছো কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, এত দেরি করলা কেন? তো তুমি ডাকলে কি আমি চলে আসবো? আমার কোনো কাজ নাই আর। ওমা এমনি কথা কইতাছো কেন? আমি কেমন ভাবে কথা বলতেছি? এই কি হইছে গো? কি হয় নাই? আমার চাচা তোমার বাপের কাছে সুদে টাকা নিয়েছিল 2 মাসের কথা বললা। এখন হয়তো পারতেছে না, আর এই সুযোগটা তোমার আব্বা নিছে। এটা কোন কথা? একটা মানুষের বিপদের মধ্যে কি কলিজার মধ্যে ছুরি বসাই দিব? ও বুঝছি, এর লেগে তুমি আমার লগে যোগাযোগ করতেছো না এই 2 দিন ধরে, না? তো কি করবো আমি কও? গ্রামের মানুষ যেভাবে বলা বলি করতেছে এগুলো নেওয়া যায় না, মন মেজাজটা খারাপ হয়ে যায়। না পারতেছি তোমার ছাড়তে, না পারতেছি গ্রামের মানুষের কথা সহ্য করতে। এই দোষ করছে আমার আব্বা, আমার কি দোষ? আমার লগে এরকম করতেছো কেন? আরে তোমারে দোষ দিতেছি কই? আরে আমি বুঝলাম না, তুমি এমএ শিখতে যাইতেছো কে? তোমার আব্বারে বুঝাই কইলে সে যদি বন্ধ করে তাহলে তো সমাধান হয়ে গেল, তাই না? কথাটা না শুনে দৌড় দিতেছো। আমি ভাবছিলাম যে সবার থেকে তুমি আলাদা, আমার বাপ আমারে বোঝে না, গ্রামের মানুষ আমারে বোঝে না। আমি ভাবছি যে শুধুমাত্র তোমার কাছে আইলে আমি একমাত্র শান্তিতে থাকতে পারুম, কিন্তু না, আমি ভুল ভাবছি। তুমি ঠিক সবার মতো, তুমি ঠিক সবার মতো। আমি আমি সুদখোরের মাইয়া, মানুষ আমার সুদখোরের মাইয়া কয়। তুমিও আমার এই চোখে দেখো না। থাকো তুমি তোমার জীবন নিয়া। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় বইলা ফেলাইছি, সরি। তুমি মাপ চাইতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই, তুমি ঠিক কথাই কইছো। আমার বাপ সুদ খায়, আমি তো সুদখোরের মেয়া না, আমি তো সুদখোরের মেয়া। তুমি ঠিক সবাই আমার যেই চোখে দেখে, তুমি ঠিক আমার একই চোখে দেখতেছো, কোনো পার্থক্য নেই। দেখো ইতি, আমি তো জানি যে তোমার আব্বার সুদ খায়, সেটা জানি তো তোমার আমি ভালোবাসছি। আগেও যেমন তোমার ভালোবাসছি, এখনো তোমার আমি ভালোবাসি। এটা মিথ্যা না, একদম সত্যি। যা করার আমার করতে হইব। কি করবা তুমি? হয়তো এই বাড়িতে আমি থাউম, নাহলে আমার আব্বা। হ্যাঁ যদি এই ব্যবসা না সারে তাহলে আমি আমার জীবন দিয়া দেবো। এবার যাই হোক, তুমি দেখো। আরে কি মাথা কি গরম হয়ে গেছে? একটু ঠান্ডা করো না। কি করবা তুমি? দেখো তুমি এমন কোনো কাজ করবে না যাতে সারা জীবন আমার কাঁদতে হয়। দেখো আত্মহত্যা করা মহাপাপী, এটা ভুলেও চিন্তা করবে না তুমি। এক কাজ করো, তোমার আব্বারে বুঝাই কইও। এটা জেনে আপনি কি করবেন? আমি কান্দি না মরি তাতে আপনার কি যায়? মারে আমি কি তোর পর কেউ? কি হয়েছে আমার? কি হয়েছে? আব্বা কিছু হয় নাই, আপনি আনতে যান। মারে আমি তোর বাপ, আমি তোর চোখের পানি দেখে বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমার কাছে খুইলা কমা। আব্বা এত যেহেতু বুঝতে পারতেছেন কি হয়েছে, এই ব্যবসাটা ছাড়েন না কেন? ও এতক্ষণে বুঝবার পারছি।
রাজ, হ্যাঁ ওই রাজ নিশ্চয় তোরে কইছে যে তোমার আব্বাই যদি এই ব্যবসা বন্ধ না করে তাইলে আমি তোমারে বিয়া করুম না, কি তাই না? রাজ আমারে কইছে। শুধু রাজ না, এই গ্রামের সবাই কি কয় জানেন? আমি সুদখোরের মাইয়া। আমার শুনতে ভালো লাগে না আব্বা। বুঝতে পারছি, ওই রাজ হারামজাদার লাইগা এত কিছু হইতাছে। যাক, আগে মাইয়াটারে মিথ্যা কথা কইয়া হইলেও সান্ত্বনাটা দিতে হইল, তারপর ওই রাজ হারামজাদারে আমি দেখানি। কি আব্বা, কথা কন না কেন? না রে মা, আসলে মানে ওই বলছিলাম যে এইটা কেন শুধু আমি আমি তো আমার মাইয়ার লেগা জীবনটাও দিয়া দিতে পারুম। মানে তুই খালি আমারে পর মনে করিস না। এই যে দেখ, তোর লেগা, তোর ভালোর লেগা আমি এতটা বছর একলা একটা পার করে দিলাম, একটা বিয়াও পর্যন্ত করি নাই। আব্বা, আপনি আমার এত ভালোবাসেন? এইটা তুই কি করলি রে মা? বাপ তার মাইয়ারে ভালোবাসবো না? তোরে ভালোবাসি দেই খাই তো তুই যেই কইছস এই খারাপ ব্যবসা করন যাইব না, আমি একদম বাদ। আজকে থেকে সব কিছু বাদ দিয়ে দিলাম রে মা, আর কখনো এই খারাপ ব্যবসা করুন না রে মা। কি কইতেছেন আপনি? সত্যি কইতেছেন? তাহলে আমি এই বিষয়টা রাজারে কই আব্বা? করে মা, এটা ফিরোজ সুদখোরের মাইয়া না? এই সন্ধ্যাবেলা গেছিল কই? ও হাই, আপনারা কি কইলেন? আরে কি কমু আর, ও কইলো তুমি নাকি রাজের লগে দেখা করবার গেছিলা। আমি রাজের লগে দেখা করতে যাই বা রাজের বাপের লগে দেখা করতে যাই, তা আপনাকে কি? তার আগে আপনি কি কইছেন এটা কম? আরে আমি কিছু কই নাই, ও কইলো তোমার বাপ নাকি সুদখোর। আপনি দোকান কে লাগে সুদখোরের মেয়ের সুদখোর কমা দিলে কি কমু? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে কোন উস করে কথা কইবেন। আমার বাপে এখন আর সুদ খায় না, সে ভালো হয়ে গেছে। ভূতের মুখে রাম রাম। অনেক বাড়াবাড়ি করতেছেন। আরে আপনারে বলতেছি, বয়স্ক লোকদেরকে পার পেয়ে গেলেন, নাহলে কিন্তু একদম 12টা বাজে দিতাম। ফালতু কোনানকার। চোরের মার বড় গলা, বাপ খাই রক্ত কইছে আর তার বড় 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 গলা। চলেন। মিলন মিয়া, জি ভাই। এই ফিরোজ মিয়ার কাছ থেকে যে চড়া সুদে টাকা আনছো, এই টাকার কি মিটমাট করছো? না, মিটমাট তো হয় নাই। সে আরো হুমকি দিল, কি কো? কইছে 1.5 মাসের মধ্যে সুদের টাকা আসল টাকা যদি পরিশোধ করতে না পারি, তাইলে আমার যে ক্ষেতে ধান আছে ধানগুলো কাটতে লয়ে যাইব। হায় হায়, কয় কি? শোনো মিয়া, তোমরা হলো পরিশ্রম কইরা খাও, ওই ফিরোজ মিয়ার মতো চরম সুদখোরের কাছ থাইকা কেন টাকা লও? শোনো, তোমরা হয়তো জানো না, কি ভাই? এই যে রাজের বাপে চড়া সুদে এই ফিরোজ মিয়ার কাছ থেকে টাকা নিছে, এই কয়েক বছর ধরে এই টাকাটা শোধ দিতে পারে নাই। শেষ পর্যন্ত এই বেচারা আত্মহত্যা করে মরে গেল। শুধু এইটা না, আরো ঘটনা আছে। কি ঘটনা ভাই? এই যে ইতির মা আছে না, ফিরোজ মিয়ার বউ, এই সুদের ব্যবসা পছন্দ করতো না, খালি এটি নিয়ে প্রতিবাদ করত। এই একদিন শুনলাম কি ইতির মা বলে আত্মহত্যা করছে। আসলে কি জানো, আমার মনটাই কইতেছে আত্মহত্যা করে নাই, ওরে মাইরেই ফেলাইছে। কি কও, এত ভয়ঙ্কর লোক? শোন ভাই, এটা একটা নরপিশাচ। আমি তাড়াতাড়ি মিট করে ফেলবো এসব ব্যাপারে। সত্যি তুমি দেরি কইরা। এই তোমরা দেখো, আমার এই দোকানে মাল নাই, তারপরেও আমি সুদে টাকা নিই নাই। আমার পিছে লাগছে, খালি সুদে টাকা আমার নিতে হইব। আমি নেই নাই। আমি যদি একবার এই সুদ নিতাম তো আমি ফাইসে যাইতাম। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি নেই নাই। ঠিক করছো বিলাল ভাই, তুমি ঠিক কাজটাই করছো। আমি পরিশোধ করে দেবো। আমি অনেক বিপদের মধ্যে আছি ভাই, আমার লাগে দোয়া করেন আপনারা। যেমনে পারো টেহা শোধ করো। কি রে মা, কি হয়েছে? তুই কান্দাছস কেন? আমার একটা সত্যি কথা কইবেন আব্বা? কি কি সত্যি কথা রে মা? গ্রামের লোকজন কয় আপনি নাকি আমার আম্মারে মেরে লাইছেন। এই গ্রামের মানুষের জন্য তো আমার আর ভালো থাকা হইব না। এই হারামজাদারা কাটি করার তালেই আছে। কি হলো, কথা কইতেছেন না কেন? মারে, আমারে কি তোর এতই খারাপ মানুষ বইলে মনে হয়?
তুই যদি সত্যিই মনে করিস আমি খারাপ, হ তাহলে গ্রামের মানুষ ঠিক কথাই কইছে। আমি তোর মারে মাইরা ফেলাইছি রে মা, আমি তোর মারে মাইরা ফেলাইছি। না 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 আপা, কি কইতাছেন? কে কি কইলো তাতে কি যায় আসে কোন? আপনি এত খারাপ কাম করতে পারেন না, আপনি আমার মারে মেরে লেতে পারেন না। মানুষ যাতা কইতাছে, কিন্তু রাত জোর গলায় কইলো আপনি নাকি আমার আব্বারে মারছেন, আমার মারে মারছেন। আমি রাজের কথা বিশ্বাস করি না আব্বা। ও আমার সামনে আপনারা যাতা কইছে, যাতা আমি ওরে ছাড়াইছি আব্বা, ওরে আমি ঘৃণা করি। শুধু হইলো আপনি আমার আব্বা। বাহ, মেঘ না চাইতেই জল, অহন এই সুযোগটারে সদ্ব্যবহার করতে হইব। মারে এইটা তুই কি করছস? রাজ তো খুবই ভালো পোলা, একটু রাগারাগি হয়েছে, এইটা দেখতে 2 দিন পরে আবার এমনি ঠিক হয়ে যাইতো। তুই ওরে সাইডে এসে আমরা ভালো করস না রে মা। না আব্বা, রাজার কথা আপনি কইবেন না, ও আমারে বুঝলো না। আপনি আমার সুখের লেগে সুদের ব্যবসা ছাইরা দিছে। আমি ওরে কইছি কিন্তু ও বিশ্বাস করে নাই, ও বিশ্বাস করে নাই। ও আপনারে যা কইছে এরপরে ওর সাথে সম্পর্ক তো দূরের কথা, ওরে আমার দরকার নেই। আব্বা আপনি আমার বিয়া ঠিক করেন, আপনি আমার যে এখানে বিয়া দিবেন আমি খুশি খুশি এখানে বিয়া করব। আপনি আমার বিয়া ঠিক করেন আব্বা। মারে তুই সত্যি কথা কইতাছস তো? সত্যি কথা কইতাছি আব্বা, সত্যি তো আপনি সুদের ব্যবসা ছাইরা দিছেন। ও হরে মা, সত্যি ছাইড়া দিছি। মারে আজকে তোর কথা শুনে মনে হইতাছে তুই সত্যি আমারই মাইয়া। আপনি যা কইবেন এখন তো তাই হইব। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম রে মা। মারে ওই যে আমাকে পাশের গ্রামে লুৎফর মাস্টার আছে না, ওর পোলার লগে আমি কালকে তোর বিয়া ঠিক করুম। আমার যে কি ভালো লাগতেছে রে মা। আমি এখন যাই রে মা, যাই। সবাই তুই খবরটা দিতে হইব। হ্যাঁ আমি যাই রে মা, আমি যাই। আজ তুমি আমারে বুঝলা না, তুমি আমারে বুঝলা না। কিরে বাজান, তুই বাজারে গেলি না? না যাবো না, ভাল লাগতেছে না। কি হয়েছে? না কিছু হয় না। তাই মার চোখের দিকে তাকা। তুই মায়ের লগে মিশা কথা কো শিখছস, এই মায়ের চোখ ফাঁকি দিবি তুই? কি হয়েছে বাজান, ক না আমা। না মানে হয়েছে কি আম্মা, ইতির সামনে না ইতির বাপরে নিয়ে খারাপ কথা বলাটা ঠিক হয় না আমার। ইতির আবার কি কইছস? আরে মাথা গরম হয়ে গেছিল, কইয়া ফেলাইছে। মানুষে ইতির আব্বারে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, আমার মাথা ঠিক আছিল না, ওই উল্টা পাল্টা সব কথা বলে ফেলাইছি। হের লাগে তো ও রাগ করছে, রাগ করে আমার লোক আর কোনো যোগাযোগ করে না। ধুর, তুই আস্ত একটা বোকা ছেলে। আচ্ছা, ইতি একটু অভিমান করছে, তুই জানোস না ভালোবাসায় মান অভিমান না থাকলে ভালোবাসার খুঁটি মজবুত হয় না, এটাও বুঝে না। এমন ভাবে বলতেছো মনে হয় বিয়ের আগে তুমি আমার আব্বার লোকে প্রেম করছো, প্রেম করে বিয়ে করছো। তা নয়তো কি বাজান, তোর বাপ তোর মতো এত আদারামা ছিল না। আমি যদি মান অভিমান করতাম, তোর বাপ কত প্ল্যান করতো আমার অভিমান ভাঙ্গার জন্য, তোর মতো এত ভাঙ্গা পড়তো না। সত্যি কইতেছ আম্মা? তাই কি আমি তোর লাগে মিশা কথা কইতেছি? শোন, তুই হামিদের কাছে যা, এত আগে পিছে কিছু ভাবিস না। ওর মান অভিমান কেমনে ভাঙ্গাবি এই প্ল্যানটা কর। তোমার কথা আমি রাখ, ভাল লাগছে তোমার কথা। তাইলে আমি ইতির কাছে যাই, গিয়া ক্ষমা চাই। মানে ভুল তো করতেই পারে মানুষ, তাই না? যা, এখনই যা। ঠিক আছে আমি গেলাম। একটা তো পাগল ছিল, সহজ সরল বাপের মতো।
কাকা, ইতির কোনো খোঁজ খবর আছে? দোকান আইছে এর মধ্যে? আর খবর কিসের? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আইবো কি করতে? কি কর আপনি আমার লগে মস্কারা করেন? হ্যাঁ, আপনি জানেন না ইতির লগে আমার কত বছর সম্পর্ক? সবাই না জানুক, আপনি তো জানেন। আর ওর বাপ চাইলেও তো ওরে জোর করে বিয়া দিতে পারবো না। বাজান, আমি তোমার বাপের বয়সী লোক না, তোমার লগে কি আমার মস্করার সম্পর্ক? আসলেই ওর বিয়ে ঠিক হয়েছে। লুৎফর মাস্টারের পোলা আছে না ওই পাশের গ্রামের, এর লগে কালকে ওর বিয়ে। কি কোন চাচা, সত্যি? সত্যি বলতেছি। হায়, কি কয়? বিলাল ভাই, ওই পোলার লগে না ফিরোজ ভাইয়ের মায়ের প্রেম ছিল? একেবারে কঠিন প্রেম আসলো তো। ইতি, এই ইতি, তুমি কিন্তু আমার লগে অন্যায় করতে পারো না, এটা কিন্তু অন্যায়। এই ইতি, ওই ওই কি হয়েছে কি? হ্যাঁ, ওই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন। আপনি খুব ভালো করে জানেন ছোটবেলা থেকে আমি ইতিরে ভালোবাসি। আপনি জোর করে তারে বিয়ে দিতেছেন কেন? একদম চিল্লাচিল্লি করবি না, এটা ভদ্রলোকের বাড়ি। চুপচাপ এখান থেকে বাইরে হয়ে যা, না হলে কিন্তু মানুষজন দিয়া তোরে পিটাইতে পিটাইতে এই বাড়ি থেকে বাইর করে দেবো। হ্যাঁ জানি তো, এটা যে ভদ্রলোকের বাড়ি, এটা কেমন ভদ্রলোকের বাড়ি আমি জানি। এটা ভদ্রলোকের বাড়ি না, এটা সুদখোরের বাড়ি। এই বিয়েটা কিন্তু ইতির সম্মতিতেই হইতাছে। আপনি ইতিরে জোর করে বিয়ে দিতেছেন। এই খবরদার, আমার আব্বার অপমান করবা না। আরেকবার যদি আমার আব্বার একটা বাজে কথা কইছো তাইলে কিন্তু মারতে মারতে বাড়িতে বাই করে দিমু তোমারে আমি। ইতি, তুমি আমার কথাটা বুঝো। আমি স্বীকার করি যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি আমার লোক অভিমান করছো। দেখো, তুমি অভিমান নিয়ে এইসব সিদ্ধান্ত নিও না। যখন অভিমান ভেঙে যাবে তখন কিন্তু খুব খারাপ লাগবে তোমার। কি এর অভিমান? তোমার লগে আমার কোনো অভিমান নাই। ইতি, তুমি আমার লোকে এমনি কথা কইতেছো কেন? যে আমারে বোঝে না, আমার সামনে আমার বাপের অপমান করে, গ্রামের 8-10টা মানুষের মতো একই চোখে আমারে দেহে, তার সাথে আমার সংসার করার কোনো দরকার নাই। আর একটা খারাপ কথা যদি তুমি আমার মুখের থেকে শুনতে না যাও, এখন এই মুহূর্তে বাড়ির থেকে বাইরে হও কইতাছি। ইতি, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু সত্যি সত্যি আমার ভুল বুঝতেছো। এই কথা কানে যায় নাই যে আমার মাইয়া তোরে কি কইছে? হুনস নাই? আমার কানে দেয়া কথা যাইতেছে না। আমি সত্যি কথাটা ইতির মুখ থেকে শুনতে চাই। কি শুনবা তুমি? আমি বিয়েতে রাজি কিনা সেটা? আমি বিয়েতে রাজি। ইতি, তুমি একবার ভাইবা বলো, তুমি কি সত্যি আমার ভালোবাসো না? না, আমি তোমারে ভালোবাসি না। আমার মাইয়া কি কয়ে গেল তুই শুনস না? আমার মাইয়া তোরে ভালোবাসে না। বাইরে আমার বাড়ি থেকে বাইরে। ইতি, তুমি ভুল করলা। ইতি, তুমি ভুল করছো, কিন্তু ভুল করছো। তুমি ভুল করছো। বাজান, বাজান, কি হয়েছে? কান্দতেছিস কেন? না, কিছু হয় নাই মা। আমি আমি দেখতেছি তুই কান্দতেছিস। তুই কি হয়েছে বাজান? কোন আমাক আম্মা, তুমি তো কইছো যে ইতি আমার লোক অভিমান করছে। কই, ও তো আমার লোক অভিমান করে নাই। ও সজ্ঞানে বিয়েতে রাজি হয়েছে। কালকে নাকি ওর বিয়া। এটা কি কস বাজান তুই? আজকে ওগো বাড়িতে আমি গেছিলাম। ওর আব্বা আর ও দুইজনে মিলে আবার অপমান করে বাইর করে দিছে। ওকে এত বছর আমার লোক অভিনয় করছে। আমার যা করে ভালো লেগে করে বাজান। তুই আমার একমাত্র সোনার টুকরা ছেলে বাজান, একমাত্র সোনার টুকরা ছেলে। তুই মেয়েরা বিয়ে করস তাই আমি খুব খুশি হয়েছি। আমি আমি ইতিস আরো 10 গুণ সুন্দর মায়ের লাগে তোর আমি বিয়ে দিব বাজান।
সুদ করে মায়ের সাথে তোর বিয়ে হয় নাই, এটা খুব ভালো হয়েছে বাজান, আম্মা ভালো হয়েছে। আম্মা আমি ইতিরে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। ও আমার লোকে কেন ছলনা করলো এটাই তো বুঝতে পারতেছি না আমি। কাঁদিস না বাজান, তুই কাঁদলে বাজান, তুই কাঁদলে আমার কলজিটা ছিঁড়া যায়, তুই জানিস না আমার কলজাটা ছিঁড়া যায় বাজান। ও যে একটা সুদ করে মাইয়া, এটাও প্রমাণ করে দিছে। ও সস্তায় বিয়ে করছে না, করুক। কথায় আছে না, রক্ত কথা কয়। এই তুই না বেটা মানুষ, তুই এত ভাঙ্গা পড়ছিস কেন বাজান? কেন তো ভাঙ্গা পড়ছিস? একটা গেছে 10টা আসবো। আম্মা আমার পক্ষে সম্ভব না, আমি ওরে অনেক ভালোবাসছি, ওরে ভোলা কোনোভাবে সম্ভব না আমার। সব খাবি বাজান, সব। আম্মা আমার ভালো লাগতেছে না, তুমি যাও, এখন খাইতে ইচ্ছা করতেছে না আমার। তুই না খাইলি আমার গলা দেখে খাওয়ান ডুববো বাজার, চল না মা ছেলে একটু খায়নি। আম্মা যাও তো, আমার ভালো লাগতেছে না। আচ্ছা তুই গিয়ে খাওয়ান বারো তো, আমি আইতেছি, যাও। মমিন, মমিন কই রে? এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। শোন, এখন দিয়ে যে কাজটা করবি মনোযোগ দিয়া করিস, ফাঁকি ফুকি মারার চেষ্টা করিস না। একদিন যা করছস করছস, সামনে আমার মাইয়ার বিয়া, বুঝতে পারতেছস কি? ঠিক আছে ভাই, সব কাজ একবার করে দেবো, কোনো সমস্যা নেই। সব কাজ একবারে করে দেবো। হ্যাঁ, এই যে দেখছস কি অবস্থা, পাতা পোতা পয়ডা মনে হইতেছে এটা বাড়ি না একটা জঙ্গল। তোর লগের ডাকু, লগেরটা আছে ওই পাশে, ওর সাথে সব করে আলাদা দেবেন, আপনার কোনো টেনশন নেই। হইছে, এত চাপা পিটাস না। ওরে ডাইকাই না, সুন্দর করে পরিষ্কার কর। আত্মীয় স্বজন কেডা কখন আইসা পরে, আইসা যদি দেখে এরম জঙ্গল, আমার মান সম্মান থাকবে? আপনার লোকজন আমার সব দান কাটা লেতেছে। আরে পা ছাড়, তুই পা ছাড়। বাড়ির মধ্যে আইসা কি শুরু করলে? দাঁড়া দাঁড়া, এই জায়গায় দাঁড়া। হ্যাঁ, এবার ক কি হয়েছে? কি সাহেব, আমার কয়েকটা দিন জমা দেন, আপনার সুদে আসলে সব টাকা শোধ করে দেবো। তোর আর এতটুকু সময় দেওয়া যাবে না, বহুত সময় দিছি। আজ দিমু কাল দিমু এই কয়া কয়া না, তুই বহুত দিন পার করছস। আমার ধৈর্যের বাদ ভাইয়া গেছে, সেই জন্য আমি আমার লোকজন পাঠাইছি, তারা তোর ওই জমির কাঁচা ধান কাইটটা আমার বাড়িতে আনবো। ব্যাস। সাহেব, এমন কাম করেন না, এমন কাম করলে পরে আমার বউ বাচ্চা সবাই না খেয়ে থাকবো, আঙ্গ গলায় দড়ি দিয়ে আসার আর কোন উপায় থাকবো না। এমন অন্যায় করেন না। অন্যায়? এইটুকু জিনিসটা তুই অন্যায় কইতাছস? আমারে তুই চিনস? আমারে তুই চিনস না হারামজাদা? হ্যাঁ, শোন, আমি আমার এই সুদের ব্যবসা লাইয়া নিজের বউরে পর্যন্ত মাইরা ফালাইছি। হ্যাঁ, আর তুই তো তুই খালি কি ভাবে ফালাই দিছেন? এই গ্রামের আর কত লোকজনের ফালাই দিছেন, রাজের বাপরে কি করলেন? শুনছো শুনছো মিলন মিয়া কি কইছে? শুনছো? হ্যাঁ, আরে তুমি তো আমার কাছে তুচ্ছ একটা ব্যাপার। যাক, এত কথার দরকার নাই। তুমি এতদিন টাকা পরিশোধ করতে পারো নাই, এখন আমি তোমার ধান কাইটা বাড়িতে আই না, সুদে আসলে সবকিছু পূরণ করুম। বাস, কোন রকম টম না। আপনার আসল চেহারা তো আপনি আমার দেখাই দিলেন আব্বা। হ্যাঁ, না মানে ওই হয়েছে কি মা, ওই যে ওই যে ওই আর কোনো কথা কইেন না। কোন ময়ে কথা কইতাছেন আপনি? আপনার লজ্জা করে না? আপনি কি মানুষ? ওই রাজ ঠিকই কইছিল যে কুত্তার ল্যাস কোনোদিন ঠিক হয় না। আসলে হয়েছে কি মা, সামনে তোর বিয়া না। হ্যাঁ, আরে বিয়া বলে একটা কথা, এই জামাইয়ের বাড়ির থেকে লোকজন আইবো, তারপরে আত্মীয় স্বজন কতজন আইবো, একটা খরচের ব্যাপার আছে না, সেটাকে তুমি না দেখা লাগবে। তাই বলে আপনি আমার ক্ষেতের কাজে ধান আনবেন? এই তুই চুপ কর, একটা কথা কবি না। আব্বা, মিলন চাচারা ধমকাইবেন না, ধমকাইবেন না কইতাছি, তাও আমার সামনে। আপনি আবারও প্রমাণ করলেন যে সুদখোরের কোনো জাত হয় না, সুদখোরেরা মানুষের মধ্যে পড়ে না। মারে এই সব তুই কি কি কইতাছ সেসব? কারে মা কইতাছেন? আমি আপনার মাইয়া না, আমি কোনো সুদখোরের মাইয়া থাকতে চাই না, দরকার হইলে আমি মইরা যাবো। আচ্ছা ঠিক আছে, তোর এত টেনশন করতে হবে না। আমি মিলনের ধান কাটুম না, এই তো এই কথা। ঠিক আছে, আমি কাটুম না, আমি ওর ধান কাটুম না। এই তুই খারাপ আসিস কা, যা তুই ওকে ধান কাটতে মানা কর। যা যা যা, এই তুমি ওর লাগে যাও। এই মিয়া যাও 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 যা। এবার খুশি তো মা? ধান কাটতে মানা করে দিছি তো, মিলনের ধান আর কাটবো না। কিরে মা, আপনি আমার লাগে বেমানিটা করলেন কেন আব্বা?
আমি আপনারে কত বিশ্বাস করছি, আপনার লেগা রাতের লগে আমার 12 বছরের সম্পর্ক পরে আমি আমার কাছে দূরে সরাই দিছি শুধুমাত্র আপনার লেগা। আর কি কইলেন আপনি? খুশি? এই যে এই বাড়ি দেখতেছেন না, হ্যাঁ, সব মানুষের রক্ত চষা বাড়ি এইগুলা, মানুষের রক্ত চুইসা এই বাড়ি আপনি করছেন। এই বাড়িতে তো আমি জিন্দেগিতে থাকুম না, আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। মা মা যাস না রে মা, মা আমার কথা শোন মা। ইতি আমার বাপ আমার লোক এত বড় প্রতারণা কেমনে করলো? আমি তার কথা বিশ্বাস কইরা আমি আমার ভালোবাসার মানুষ তাদের কথা অপমান করছি। এ জীবন একটা কি করি, 2 কুলি তো হারাইছি, এর থেকে আমার মইরা যাওয়া ভালো, এর থেকে আমার মইরা। এই ইতিমা কই যাস? মরতে যাই। কি অলক্ষণে কথা কস? কি হয়েছে? আমি আমার বাপের মিথ্যা কথায় আয়া রাজের অনেক অপমান করছি চাচা। যদি রাজের লগে দেখা হয় কইবেন আমি ওর ভালোবাসার প্রমাণ দিতে আত্মহত্যা করতে যাইতাছি। আমার বাপ আমার লগে বেইমানি করছে। কি কয়? রাজার এই খবরটা তো দিতে হয়। বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল ভাই, আমার মেয়েটারে দেখছেন আপনি? ইতিরে দেখছেন? এ তো আমার দোকানে আইছিল। ও তো লক্ষণ তো আমি ভালো দেখতেছি না ভাই, একটা অঘটন ঘটে যেতে পারে। আপনি শিগগিরই যান, খোঁজলেন, তাড়াতাড়ি খোঁজলেন। আমি রাজারে খোঁজ দিতে যাচ্ছি। কোন দিকে গেছে আমার মেয়েটা? কোন দিকে? ভাই যান। রাজ তুমি এনে? কি হয়েছে চাচা, আপনি হাঁপাইতেছেন কেন? ইতি আমার দোকানে গেছিল, কথাবার্তা তো ভালো ঠিকতেছি না। কেন, কি কিছু কইছে আপনারে? গলায় দড়ি দিব কইল। তুমি যাও ঠেকাও। কি কোন দিকে গেছে? এই পুকুর পাড়ের দিকে গেছে, তুমি যাও ঘরে ঠেকাও। আল্লাহ, নাজিম ভাই, আমার মায়াটারে দেখছেন? দেখেন না? আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমি এই পাপ কাজ আর করুম না। আল্লাহ আমি আজকে থেকে তওবা করতেছি। আল্লাহ, আল্লাহ আমি এখন বুঝতে পারছি আল্লাহ আসলে এই কাজের মধ্যে কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। আল্লাহ, আল্লাহ আমি এই ইসলাম বিরোধী কাজ, এই সুদ খাওয়ার কাজ আমি আর জীবনও করবো না। আল্লাহ আমি তওবা করতেছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমার মাইয়া করে ফিরাই দাও। আল্লাহ, ইতি ইতি এই সাকিব, ইতির দেখছস? দেখছ না? গেল কই? আপা, ইতির দেখছেন? মনে লাগে ইতি। ইতি ইতি এই জীবন আমি চাই না। এই জীবনকে আমি কি করব? বাপ হইল সুদখোর, গ্রামের মানুষ সিসিহারি করে, নিজের ভালোবাসার মানুষ দাম দেয় না। এই জীবনে আমি কি করব? এই জীবনে কই যাইতেছো তুমি? কই যাইতেছো তুমি দিয়ে কি করতেছো? আমি তোমারে প্রশ্ন করছি, কই যাইতেছো তুমি? আমার আচ্ছা আমি কই যাইতেছি মানে? মরতে যাইতেছি। দেখতে পাইতেছো না তুমি? আমি মরতে যাইতেছি। আচ্ছা আমার কথা শোনো, দোকানদার চাচা তো ঠিকই কইছে, তুমি নাকি গলায় দড়ি দিতে চাইতেছো। তুমি এটা আমার জিগাইতেছো? তুমি রাজ, আমি কেন মরতে চাইতেছি? আমার অপমান করছিল কে? তুমি। আমারে কে কইছিল যে আমার কারণে তুমি নিজের মুখ দেখাইতে পারো না নিজের মায়ের কাছে, গ্রামবাসীর কাছে?
তুমি কইছিলা না তুই জীবন দেখে করবো না। এটা কি ভুলছিল? আমি যা বলছি এটা কি ভুলছিল? হ্যাঁ? আমি জানি দোষ তোমার না, তোমার বাপের দোষ। কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে, সমাজের মানুষ তোমার বাপরে নিয়ে কি কয়, কি কয় একবার ভালো করে খেয়াল করছো? আমার মা কি কয়, আমি কি করবো কও? সমাজের চাপ, বাড়ির চাপ, সবকিছু মিলে আমি আসলে কোনো কিছু নিতে পারতেছিলাম না। তুমি ঠিক কইছো। তুমি কেমনে নিবা কও? সুদ খেয়েছে আমার বাপ, দোষ করছে। হ্যাঁ, আমার কি দোষ? আমার একটাই দোষ, আমি তার মাইয়া। আমি যে তোমারে কত ভালোবাসি এই দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, তুমি জানো না? তুমি তো জানো 12 বছরের আমগো সম্পর্ক আমার বাপের লেগে তুমি এমনি শেষ করে দিতে পারলা? হ্যাঁ, আর দোষ তো আমারও কম না। আমার বাপের মিথ্যা কথা হইন না আমি তোমার অপমান করছি। তুমি আমার মাফ করে দাও। মনে যা আইছি তা তোমারে শুনাইছি, কত বাজে বাজে কথা তোমারে আমি কইছি। তোমারে পারলে তুমি মাফ করে দাও। ইতি, আমি 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 ভুলে গেছি। তুমি আমার যেসব অপমান করছো আমি সব ভুলে গেছি। আমি তোমার মাফ করে দিছি। বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসি। তোমার সাথে আমি সারা জীবনের জন্য সংসার করতে চাই, আমরা একসাথে থাকতে চাই। সত্যি কথা কইতাছো? সত্যি। আমার কোনোদিন চাইরা দেবা না তো? না, তুমি আমারে ভালোবাসো? অনেক ভালোবাসি। ইতি, আমার বাপের আমার কেউ নাই। তারপরে তুমি আমার কোনোদিন চাইরা দেবে না। আমি যাবো না। চলো, পাগলামি করবা না, পাগলামি করবা না।